ইচ্ছা তাই একটা বিশেষ দলকে খুশি করার জন্য ডিসি এসপি ইউনোর নানান পর্যায়ে এই মাসের রদবদল শুরু হয়েছে। আমরা বলি যে এখানে সরকার নিরপেক্ষতা রক্ষা করতে পারছেন না। হয়তো কোনো উপদেষ্টা যে সব ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে, তারা একটা দলের পক্ষে হয়ে প্রধান উপদেষ্টাকে তারা মিসগাইড করছেন। সংকটটা পুরোপুরি উত্তরণ হয়নি এই কারণে যে জুলাই জাতীয় সনদের গেজেট প্রকাশিত হয়েছে, আদেশটা রাষ্ট্রপতি জারি করেছেন। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখি, এটাকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোটটা আমরা দাবি করেছিলাম। এটা না হলে পরে অনেকগুলো জটিলতা, ভোটাররা সংস্কারের বিষয়গুলো জানতে পারল না। আমাদের যে সমস্ত ঐক্যমতের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে কি কি সংস্কার হতে যাচ্ছে, এটা তো ভোটারদের কাছে সরকারের দায়িত্ব, ইলেকশন কমিশনের দায়িত্ব এটাকে পাবলিক করা, ওয়েবসাইটে দেওয়া। তারা জানবে, বুঝবে, কোনটাতে তারা হা বলবে, কোনটাতে তারা না বলবে। এটা একই দিনে তো হয় না। একই দিনে জাতীয় নির্বাচন হলে লোকেরা তো মার্কার ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তো সংস্কারটা কি, এটা না বুঝে সে মাইন্ডসেট না করে কোথায় সে ভোট দেবে? একই দিনে হওয়ার কারণে এটা একটা সংকটের দিকে দেশটাকে ঠেলে দেওয়া হয়েছে। এই সংশয়, এই সংকট দূর করার দায়িত্ব সরকারের। আমরা নিয়মতান্ত্রিকভাবে 8টা দল আন্দোলন করেছি এবং আমরা বলেছি যে আপনারা গণভোটটা আগে দেন, মানুষকে বোঝার সুযোগ দেন, এবং নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। প্রশাসনের যা ইচ্ছা তাই একটা বিশেষ দলকে খুশি করার জন্য ডিসি এসপি ইউনোর নানান পর্যায়ে এই মাসের রদবদল শুরু হয়েছে। আমরা বলি যে এখানে সরকার নিরপেক্ষতা রক্ষা করতে পারছেন না। হয়তো কোনো উপদেষ্টা যে সব ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে, তারা একটা দলের পক্ষে হয়ে প্রধান উপদেষ্টাকে তারা মিসগাইড করছেন। এটা বন্ধ করা দরকার। আমরা এই জাতীয় আস্থা রেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই নির্বাচনটা নিরপেক্ষ হবে। সেই আস্থাটা যেন নষ্ট না হয়। এখনো সময় আছে। তফসিল ঘোষণার আগেই সরকারকে একেবারেই নিরপেক্ষভাবে সব দলের ক্ষেত্রে সমান মাঠের অধিকার প্রাপ্য ক্ষেত্রে সমতা দিতে হবে। এটাই এখন দাবি। এবং আমরা 8 দল বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ঘোষণা দিয়েছি। আমরা এই লেভেল প্লেইং ফিল্ড, ফ্যাসিস্টদের বিচার, নিরপেক্ষ নির্বাচন, এই সব যে দাবিগুলো আমাদের 5 দফা ছিল, সেগুলো আংশিক পূরণ হয়েছে, পুরোটা পূর্ণ হয়নি। এজন্য আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। দেশবাহীকে আমরা এই কর্মসূচিগুলো সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।